একদম দোকানের স্বাদের মতো আমসত্ত্ব যদি বাসায় তৈরি করা যায়, দোকান থেকে আর কেনার কোনো দরকারই নেই। তার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো আম ভালোভাবে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটু পানি দিয়ে, যাতে ছেঁকে নিতে আমাদের সুবিধা হয় এবং ভালো একটা স্মুথ পেস্ট পাওয়া যায়। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এখন কি করব বলুন তো? এখন একটা কড়াই নিয়ে নিব এবং কড়াইতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিব। আর এই চিনিটা নিয়েছি ক্যারামেল করার জন্য। যখন ক্যারামেলটা হয়ে যাবে তখন আমের পিউরিটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। অনবরত কিন্তু নাড়তে হবে, এখানে নাড়া থামানো যাবে না, তাহলে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এটা মাঝে একটু শক্ত হয়ে যাবে কিন্তু পরবর্তীতে এটা পিউরির সাথে একদমই মিশে যাবে। এখন তো কিছুটাই ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে, যার জন্য আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং 1/2 চামচের মতো বিট লবণ দিয়ে দিয়েছি। টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো এবং মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। কে কতটুকু ঝাল খেতে পারে সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিতে হবে। এখানে প্রায় আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা চাইলে আপনারা আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবং ভালো করে এটা অনবরত এখন নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে বড় বড় বাবলস উঠছে, তখন হচ্ছে কি বুঝে যাবেন যে এটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা এটা নামিয়ে নিব। যেই ট্রে বা প্লেটে আমরা এটা সেট করব, সেখানে আগে থেকে একটু তেল নিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে চারপাশে। একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এটা প্লেটে ভালোভাবে ছড়িয়ে দিব চারপাশে এবং একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যেন চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এখন এটা আমরা ফ্যানের নিচে বা যাদের বারান্দায় একটু রোদ আসে, চাইলে রোদে দিয়েও রাখতে পারেন 1 দিন বা 2 দিনের জন্য। এর মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে, ম্যাঙ্গো বারের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখলেন তো কি সহজে তৈরি হয়ে যায় বাসায় ম্যাঙ্গো বার। কেন আর দোকান থেকে বলুন আমরা কিনবো? আমরা এখন বাসায় তৈরি করে নিব মজাদার ম্যাঙ্গো বার এবং অনেকদিন সংরক্ষণ করে রেখে আমরা কিন্তু এটা খেতে পারবো।